দ্বিতীয় বিয়া করা তো বৈধ ইসলামে, তৃতীয় বিয়া বৈধ, চতুর্থ বিয়া পর্যন্ত বৈধ, ইসলামের স্বীকৃতি দিয়েছে, করতে পারবেন। কিন্তু জুলুম করলে হারাম করা হয়েছে, কারোর উপর জুলুম করবেন, দ্বিতীয় বিয়া হারাম। দুই স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে হবে, একটার উপর জুলুম করলে আপনার জন্য বিবাহ হারাম, নিষিদ্ধ। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেছেন, ও পৃথিবীবাসী, তোমরা নারীদের মধ্য থেকে যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, দুইটা, তিনটা, চারটা বিবাহ করতে পারো। হ্যাঁ, যদি তোমাদের ভয় হয়, তোমরা তাদের মাঝে সমতা রক্ষা করতে পারবে না, আদালত ইনসাফগারিতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটা গ্রহণ করবা, একটা বিবাহ করবা। একটা তোমার জন্য, তুমি জালেমের জন্য চারটা না, তিনটা না, দুইটা না। তুমি জালেমের জন্য একাধিক বিবাহ না, যে জালেম জুলুম করে, যে জালেম স্ত্রীর মাঝে সমতা রক্ষা করে না, তার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম করা হয়েছে। হ্যাঁ, যদি সমতা রক্ষা করে, উভয় স্ত্রীর সমানভাবে তার চাহিদা পূরণ করে, তার খরপোশ দেয়, তাদের মাঝে শরিয়ত সম্মতভাবে ইনসাফ কায়েম করে, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ করা প্রশংসনীয়, শুধু বৈধ নয়, প্রশংসনীয়। শরিয়ত তাকে উদ্বুদ্ধ করে, কারণ দ্বিতীয় বিবাহ করলে কি হবে, দিনদার মানুষেরা করলে তাদের থেকে সন্তান যা বের হবে তারা দ্বীনের কাজে লাগবে। দ্বিতীয়ত হলো, আজকে আমি আপনাদেরকে, যেহেতু কথাটা আসছে, কথার প্রাসঙ্গিকভাবে চলে আসছে, এজন্য বলে দেই, এখানে কিছু অপশনাল বিষয় আছে। ধরেন, যদি আজকে আমাদের বাংলাদেশের আদমশুমারির দিকে তাকাই, অর্থাৎ জনশুমারি, আদমশুমারি, মানুষের গণনা, তাহলে দেখা যায় আমাদের দেশে 1 কোটি প্রায় বেশি আছে নারীর সংখ্যা। কয় কোটি? আরো কয়েক বছর আগে 70 লাখ দেখেছি, এখন 1 কোটি ছাড়িয়ে গেছে। নারীদের সংখ্যা কত বেশি? 1 কোটির বেশি পুরুষের তুলনায় আমাদের দেশে। এখন তাহলে যদি আমি হিসাব মিলাই, তো বলেন তো, পুরা দেশের সব পুরুষ বিবাহ করলো, তাহলে নারী কতজন বাকি থাকবে? একটা করে বিবাহ করলো, তাহলে কতজন নারী বাকি থাকবে? কয় কোটি? কয় না, হিসাব বুঝেন না? 1 কোটি নারী বাকি থাকবে, তাদের স্বামী পাবে না, পুরুষ পাবে না, স্বামী মিলাইতে পারবে না, কারণ 1 কোটি বেশি অবাক। তাহলে কি করতে হইব? এই 1 কোটিরে গুনাহ থেকে বাঁচাইতে হইলে, এই 1 কোটিরে জিনা ব্যভিচারী থেকে বাঁচাইতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম যে আল্লাহ রাখছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ যে অপশন রাখছেন, যে তোমাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় নারীদের মধ্য থেকে, তাদেরকে বিবাহ করো, 2টা, 3টা, 4টা। তাহলে যারা ইনসাফ কায়েম করতে পারে, যারা আদালত কায়েম করতে পারে, দিনটা স্বামী স্ত্রী উভয়ের মাঝে, 2 স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে পারবে, তারা বিবাহ করতে পারে, এখানে প্রশংসনীয়, কারণ নারীদের সংখ্যা বেশি। এখন একটা হিসাব দিলাম, আরো হিসাব দেই, শুনলে তো অবাক হবেন, এগুলো আলোচনা করে না সাধারণত, করার দরকার, প্রয়োজনীয়তা পড়ে। এখন বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতেছি, দ্বিতীয় বিবাহ করতেছে, প্রথম স্ত্রীর একবার তালাকের মতো, এর দেখেই না, এর কাছে আসেই না, 2টা, 3টাও করতেছে। কারা? আবার এলিট শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর লোক, জঘন্য চরিত্রের অধিকারী যারা, তারা দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ করতেছে। ভালো চরিত্রের মানুষেরা করতেছে না, উলামায়ে কেরাম করতেছে না, দিনদার লোকেরা করতেছে না, যারা আসলে স্ত্রীর উপর জুলুম করবে না, তারা না করে এরা করতেছে। আর যদি আজকে আমি ইমাম সাহেব দ্বিতীয় বিবাহ করি, তাহলে আপনারা কি করবেন? ইমাম সাহেবের পিছনে আর নামাজ পড়ুন যেত না। অথচ এটা কি খারাপ কাজ? প্রশংসনীয় কাজ, ভালো মানুষ করলে। আপনি আজকে যারা এখানে দিনদার আছেন, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে, শারীরিক ভালো, অর্থাৎ 3টা বিষয় লাগে, শারীরিক সুস্থতা এবং আর্থিক সক্ষমতা এবং আদালত ইনসাফ কায়েম করতে পারে, সে একাধিক বিবাহ করা তার জন্য শুধু বৈধ নয়, প্রশংসনীয়। এরপর আরেকটা হিসাব দেই, স্ত্রী একাধিক বিবাহ করার কেনটা প্রয়োজন, এর দরকার, আর কার উপর হারাম কেন? এখন বর্তমানে বিধবার সংখ্যা আপনি খোঁজ নেন একটু এলাকা, দেখবেন বাড়ি বাড়ি বিধবা, বাড়ি বাড়ি বিধবা। কারণ পুরুষের গড় আয়ু কম, পুরুষ বাঁচে কম, এটা একটা বাংলাদেশের গড় আয়ু হিসাবের থিওরি,
একটা থিসিস যদি আমরা বের করতে যাই তাহলে দেখি পুরুষ তুলনামূলক নারীর চেয়ে বাঁচে কম। আর আরেকটা কারণ আছে, পুরুষ বিবাহ করে অনেক দেরিতে, বিদেশ করে আসে, চাকরি বাকরি করে, পড়ালেখা করে, মাস্টার হয়, মাস্টার্স ডিগ্রি অর্জন করে কি করে বিবাহ করে 12 বছরের, 13 বছরের, 14 বছরের, 15 বছরের একটা মেয়ের বিবাহ করে। তার বয়স কত? 35। বিবাহ করে 13-14 বছরের মানুষ, তখন কি করে 20 বছর সংসার করলো। 35 বছরের মানুষ 20 বছর সংসার করলো, কত হইল? 55 বছর বয়স। গড়াই মানুষের 60 বছর বাংলাদেশে। তো কি করলো? দুনিয়া থেকে বিদায় নিল, অথবা অ্যাক্সিডেন্টালি এই দুনিয়া থেকে বিদায় নিল। তো এই মেয়েটা মাত্র কি হয়? 30 বছরের টকবগা একটা জোয়ানি হয়, একটা টকবগা নারী হয়। যৌবনকালে সে কঠিন যৌবনে পদার্পণ করে, এমন মুহূর্তে স্বামী বিদায় নিল। এখন বলেন তো এই নারীটার স্বামী দরকার আছে কি নাই? বলে। কিন্তু আমার সমাজ বলে, আমার সমাজ কি মনে করে? বিধবাদেরকে বিবাহ করা খারাপ মনে, খারাপ চোখে দেখে। সে আর দুনিয়াতে মেয়ে পায় না, বিধবা বিয়ে করছে। আমার এক দোস্ত আলেম, সে নিয়ত করছে বিধবা বিয়ে করবে, নিয়ত করছে না আর কি, মূলত তার মুসল্লিরা ধরছে, হুজুর এমন একটা মেয়ে আছে অনেক ভালো, তার ফ্যামিলি থেকেও ধরছে। মেয়েটা বিবাহ হয়েছে 6 মাসের পরেই স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। এখন তার ফ্যামিলি ধরছে, মেয়ে ফ্যামিলি আবার ধনী মানুষ, বিল্ডিং বাড়িতে অনেক ক্ষেত খামার আছে, জমি জামা আছে। মেয়েটা আলেমা, ভালো আলেমা এবং সুন্দরী। এলাকার মধ্যে এমন মেয়ে কম পাওয়া যায়, এমন মেয়ে। তো ধরছে, আরে জোর করে দে, তুমি বিবাহ করো, আপনি বিবাহ করে নেন হুজুর, মেয়েটা তো অনেক ভালো। খোঁজ নেওয়া হইলো, সে যে প্রতিষ্ঠানে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, ওই মাদ্রাসায় খোঁজ নিয়ে বড় হুজুররা, অন্য হুজুররা বলতেছে এই মেয়ের মতো আর মেয়ে হয় না। তো হুজুরও একটু মাইল হয়েছে, বিবাহ করবে, কিন্তু বাড়িতে জানাইছে পরে কেউ রাজি হয় না। তুই সমাজে মুখ ধরতে পারবি? তুই নিজে অবিবাহিত, বিবাহ করস নাই, এই বয়সে যদি তুই একটা বিধবা নারীকে বিবাহ করস, তাহলে মান সম্মান থাকবে না। আমরা কার সাথে বলবো যে বিবাহ করছে? এটাকে খারাপ মনে করা হয়। রাসূল এটাকে সুন্নাহ বলেছেন এবং রাসূল প্রশংসা করেছেন ওই যুবকের, ওই মানুষের, ওই পুরুষের যে বিধবা নারীদেরকে আশ্রয় দেয়, ইয়াতিম নারীকে আশ্রয় দেয়, তাদেরকে প্রশংসা করেছে। সম্মানিত হাজরিন, কথার প্রসঙ্গে কথাগুলো এসেছে। আসলে সমাজে যারা নিম্ন শ্রেণীর আখলাক অধিকারী, তারা একাধিক বিবাহ করলে এটাকে খারাপ মনে করে না, বলে খারাপ লোক, ওই হ্যাঁ বিয়ে করলে সমস্যা নেই। ভালো একটা মানুষ বিবাহ করুক, কাছে দ্বিতীয় বিয়া করুক, তৃতীয় বিয়া করুক, চতুর্থ বিয়ার নাম লোক, এরে থুতু দিতে এক মুহূর্ত আমাদের নামাজি লোকেরাই দেরি করবে না। যারা নামাজ পড়ে তারাও দেরি করবে না, বলবে ছি ছি হুজুর এটা কি করলো, ছি ছি অমুক মুসল্লি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, আবার আজকে এই কাজ করলো, এটা কেমনে করলো? নারী লুবি, ইহার চোখ খারাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন তো শরীয়তে তাকে অনুমোদন দিছে না? অনুমতি দিছে, অনুমোদন আছে। বৈধ একটা বিষয়কে আমরা খারাপ মনে করি, অবৈধ যে প্রতিদিন জিনা করতেছে, ব্যভিচারী করতেছে। আমাদের সমাজে অহরহ, যেহেতু আমি এলাকায় থাকি, যুবকদের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ড আছে। যুবকরা আমাকে বলে এলাকার কি পরিস্থিতি, কি ক্রাইসিস চলে এলাকায়, কি চলে এলাকায়, সব বলে। সব কথা তো আর বলা যায় না, সব কথা বলা যায় না। আপনি সমাজের দিকে তাকান, ঘরে ঘরে তাকান, কত জিনা ব্যভিচারী দেদারসে চলছে। এখানে কোনো কথা নাই। যদি কেউ বৈধভাবে দ্বিতীয় বিবাহের নাম নেয়, তখন তাকে তুলোধনা করতে আমরা এক মুহূর্ত দেরি করি না।